সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব ৫ মাসেই সর্বনাশ, সব হারিয়ে নিঃস্ব এবার আমেরিকা। এরপর থাকছে পুরে ছাই হয়ে গেল মার্কিন গর্ব F-35 যুদ্ধ বিমান। আরও থাকছে ইরানের ভয়াবহ প্রতিশোধ, কুয়েতে মার্কিন ঘাঁটিতে নজিরবিহীন হামলা ইরানের। সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে কঠোর হচ্ছেন ট্রাম্প, নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছে। মাত্র ৪ থেকে ৫ সপ্তাহের যুদ্ধের হিসাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ৫ মাস পরেও থামেনি সেই যুদ্ধ। আর এখন সামনে আসছে ভয়ঙ্কর এক প্রশ্ন, ইরান যুদ্ধের যে খরচের হিসাব জানিয়েছে আমেরিকা, সেটাই কি আসল, নাকি এর আড়ালে লুকিয়ে আরও বড় আর্থিক ধাক্কা? পেন্টাগনের দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় $37.5 বিলিয়ন, কিন্তু খবর আছে এই সংখ্যা নাকি পুরো খরচের সামান্য অংশ মাত্র। হার্ভার্ডের যুদ্ধ অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক লিন্ডা বিলমেস বলছেন, দীর্ঘমেয়াদী খরচ যোগ করলে এই হিসাব কয়েক গুণ বেড়ে যেতে পারে, কারণ যুদ্ধের খরচ শুধু বোমা, অস্ত্র আর সেনাবাহিনীর জন্য নয়, এর সঙ্গে যোগ হয় আহত সেনাদের চিকিৎসা, সামরিক সরঞ্জাম বদলানো, ঋণের সুদ, অর্থনীতির ওপর চাপ। দ্য টেলিগ্রাফের এক বিশ্লেষণ বলছে, জুলাইয়ের শেষ দিকে এই যুদ্ধের সামগ্রিক অর্থনৈতিক প্রভাব পৌঁছেছে প্রায় $151.3 বিলিয়ন। আর যুদ্ধ একই গতিতে চললে বছরের শেষে এই সংখ্যা উঠতে পারে $311 বিলিয়ন বেশি। কিন্তু ধাক্কা শুধু সরকারের বাজেটে নয়, আঘাত এসেছে সাধারণ মানুষের পকেটেও। যুদ্ধ শুরুর পর তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা গেছে, বাড়তি জ্বালানির দাম, মুদ্রাস্ফীতির চাপ। বিশ্লেষণ বলছে, সংঘাত না হলে যে দামে জ্বালানি পাওয়া যেত তার তুলনায় পেট্রোলের দাম প্রায় 21.7% বেশি হয়েছে। ডিজেলের দাম বেড়েছে আরও বেশি, প্রায় 36.7%। এই অর্থনৈতিক চাপ এখন রাজনৈতিক ঝুঁকিতেও পরিণত হচ্ছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, ভোটারদের সামনে বড় প্রশ্ন, এই যুদ্ধের মূল্য কে দিচ্ছে, সরকার নাকি সাধারণ আমেরিকান পরিবার? যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও চাপে পড়েছে বলে প্রতিবেদনের দাবি। মানুষ যুদ্ধের খবরের চেয়ে ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারে ঘটে গেল ভয়াবহ সামরিক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা দেখা যায় দূর দূরান্ত থেকে। শুক্রবার সকাল তখন ঠিক 10টা বাজতে মিনিট কয়েক বাকি। আচমকায় রানওয়ের ঠিক আগেই মুখ থুবড়ে পড়ে মার্কিন সেনার সর্বাধুনিক ফাইটার জেট F-35B লাইটনিং II। চরম মুহূর্তটিতে এক আসনের এই সুপারসনিক যুদ্ধ বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে ওঠে। আশেপাশের ঘাস জমিতেও ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। খবর পেয়ে ছুটে আসে বিমানবন্দর ও সামরিক ঘাঁটির দমকল বাহিনী। ফায়ার ফোম ছিটিয়ে এবং অবিরাম পানি দিয়ে তারা যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালায়। তবে স্বস্তির খবর একটাই, বিমানটি আছড়ে পড়ার ঠিক আগে অলৌকিক কায়দায় পাইলট ইজেক্ট করতে সক্ষম হন। প্যারাসুট খুলে তিনি নিরাপদে নিচে নেমে আসেন। বেজ মুখপাত্র ফার্স্ট লেফটেন্যান্ট ব্রেক স্টারবাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আধুনিক এই যুদ্ধ বিমানটি লম্বায় প্রায় 50 ফুটের বেশি। হেলিকপ্টারের মতো উলম্বভাবে ল্যান্ড করার ক্ষমতার অধিকারী এই F-35B এর প্রতিটি জাহাজের মূল্য প্রায় $10 কোটি বেশি। দুর্ঘটনার আসল কারণ এখনও ধোঁয়াশার চাদরে ঢাকা। তবে মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই বিপর্যয় তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মার্কিন হামলার জবাবে এবার কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স IRGC। আজ মাসিরে হরমজ অবুল করান্দ, যে হামলায় অত্র ঘাঁটিতে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা এবং যুদ্ধ সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার ইরান ঘোষণা করেছে যে তারা কুয়েতের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই হামলাকে আগের দিন চালানো মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে।
শুক্রবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে তাদের বাহিনী ড্রোন হামলায় কুয়েতের আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযানকে সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে তারা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে সেনাবাহিনী জানিয়েছে তারা ড্রোন ব্যবহার করে হ্যাঙ্গার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জামের গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতি অনুসারে কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়। এতে আরও বলা হয় যে কুয়েতের এই স্থাপনাটি এই অঞ্চলের মার্কিন আকাশপথে নজরদারি এবং অভিযানিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্র এখনও ইরানের হামলার জবাব দেয়নি এবং ক্ষতিগ্রস্ত ও হতাহতের সুনির্দিষ্ট বিবরণ জানা যায়নি। জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক দাবি করা হামলার কথা উল্লেখ করে তেহরান ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে বলেন যে তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটন একটি বড় হামলার প্রস্তুতি হিসেবে সেখানে সরঞ্জাম জড়ো করছে। তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্যবস্তু নির্ধারণের মাধ্যমে ইরান সম্ভবত ভবিষ্যতের যে কোনো হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও দাবি করেন, ইরান কখন যুদ্ধ শুরু করতে হবে, কখন সাময়িকভাবে বিরতি দিতে হবে এবং কখন পুনরায় যুদ্ধ শুরু করতে হবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আর নিতে দিতে চায় না। ইরান এখন ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতিমূলক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যদিও হামলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবু মার্কিন প্রশাসনের ভিতরে যুদ্ধের নতুন পরিকল্পনা নিয়ে জোর আলোচনা চলছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগে অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আরও কঠোর অবস্থানে ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে কয়েকদিনের মধ্যে হামলা চালানো হতে পারে, তবে শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন বা তা স্থগিত করা হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপে ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানের ওপর এমন চাপ সৃষ্টি করা হবে যাতে দেশটি শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম একাধিক সামরিক বিকল্প তৈরি রেখেছে। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় টানা কয়েকদিনে বিমান হামলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি পারমাণবিক স্থাপনা ও তেহরানের দক্ষিণে অবস্থিত পিক এক্স মাউন্টেন এলাকাকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেছিলেন, ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে দেশটি জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাতে চায় তেল আবিব। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও এই ধরনের হামলার অনুমোদন দেয়নি। বর্তমানে নতুন মার্কিন হামলায় ইসরায়েল সরাসরি অংশ নেবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা বিষয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসন, কারণ এতে তেহরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, অর্থবহ আলোচনায় ইরান রাজি না হওয়া পর্যন্ত তাদের উপর চাপ অব্যাহত থাকবে।